সোয়াদ ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। প্রথমে সোয়াতের একটি দল একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয়। এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর বাকি সদস্যরা অভিযান শুরু করে। এর ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ভেতরে ৫ জনের মরদেহ দেখতে পাওয়ার খবর দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া উদ্ধার করা হয় বেশ কজনকে। উদ্ধারকৃতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় অভিযানের প্রস্তুতি। শুক্রবার রাত 9:45টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র একটি দল হামলা চালায়। পরে রেস্টুরেন্টের ভেতরে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে। এরপর থেকে রেস্তোরাঁটির আশপাশের ৪ কিলোমিটার এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই রেস্তোরাঁয় হামলার কিছুক্ষণ পর পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তাদের ছোড়া গুলি ও বোমার আঘাতে মারা যান ২ পুলিশ কর্মকর্তা। আহত হন অন্তত ৪০ জন। জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এরকম হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে জিম্মি করার ঘটনা দেশে এটিই প্রথম। এই অপারেশনের মাধ্যমে এটাই সুখের কথা যে আমাদের 10 ঘন্টাও সময় লাগেনি, তার আগেই আমরা এই জিম্মিদের উপর আক্রমণ চালাতে সক্ষম হই এবং সেখানে যারা আমাদের জঙ্গিদের উপরে এবং সন্ত্রাসীদের উপরে আমরা আক্রমণ চালাতে সক্ষম হই এবং যারা জিম্মি ছিল আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি। বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি। কয়েকজন আহত অবস্থায় সিএমএইচ এর চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী তাদের 6 জনই ওখানে অন দ্য স্পট মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, তারা সেখানেই মারা যায়। একজন ধরা পড়েছে। কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায় সেখানে মারা যায়। কাকা সাইডে যান, এবার দেখছো সাইডে যান।